বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে একটি বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। প্রদীপ বাগদি নামের গ্রামের এক যুবক প্রথম ওই ইন্ডিয়ান রক পাইথনটিকে দেখতে পায়। তারপর এলাকায় জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে। খবর পেয়ে তড়িঘড়ি বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। দেখলাম বলতে যখন আমরা গ্রাম থেকে যখন গ্রামের ভিতরে ঢুকছি বাইরে থেকে, তখন গ্রামে প্রদীপ বাগদি আমাদেরকে খবর দেয় যে একটা অজগর সাপ বেরিয়েছে পুকুরের মধ্যে। তো আমরা খুব তাড়াতাড়ি ছুটে আসি সেই সাপটা দেখার জন্য। তো দেখাকালীন আমরা 2-5 মিনিটের মধ্যেই কাঠের গাদার মধ্যে ঢুকে যাই। সেখানের মধ্যে আমরা জাল দিয়ে আটকে রেখেছি এখন সাপটা। তারপরে আমরা আমাদের এলাকায় থানায় খবর দিই, সোনামুখী থানায়। তো সোনামুখী থানায় খবর দেওয়ার পরে বড়বাবুকে জানাই যে এরকম আমাদের গ্রামে একটা সাপ বেরিয়েছে, তো আপনারা কিছু ব্যবস্থা করুন। তা সেখান থেকে আমাদের বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। তা বন দপ্তর থেকে কিছুক্ষণ পর আমাদের আসবার জন্য লোক আসবে বলে আমাদেরকে জানিয়েছে। কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত বলতে স্যার আমরা খুবই আতঙ্কিত আছি। গ্রামের লোক দেখতে পাচ্ছেন, চারিদিকে বাসিন্দারা সব খুব আতঙ্কিত আছে। এত বড় সাপ এর আগে কোনোদিনই দেখেনি, তো হঠাৎ দেখেছে, সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পলাশ বাগদি, রামচন্দ্র। সাপটা আমি যখন ওই নিতামুর থেকে বাবাকে নিয়ে ডাক্তার দিকে আসছিলাম, দিয়ে আসার পথে ওই ডান ধার থেকে বা দিকে পুকুর দিকে নামার সাপটা চেষ্টা করেছিল। লাইটটা দেখার পর এখান থেকে গঙ্গাঘাট ডাকলাম, মাথাতে কিছু লোক বসেছিল, তাস খেলাচ্ছিল, তাদেরকে বললাম অজগর সাপ বেরিয়েছে, তাড়াতাড়ি দেখবে আসো। দিয়ে তারপরে ওরা আসার পর সাপটি এসে ওই কাঠের গাদে এসে ঢুকে গেল সাপটি। কতটা আতঙ্কিত আপনারা? 6-7 হবে। আপনারা আতঙ্কিত কতটা এই মুহূর্তে? আতঙ্কিত মানে বিশাল ভয়ে তো মানুষজনকে ডাকলাম, প্রচন্ড ভয় লাগছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, কত ফুট লম্বা হবে সাপটা? ওই 5 থেকে 6 হাত মতন এরকম লম্বা হবে। রাস্তাটা এপার ওপার প্রায় হয়ে গিয়েছিল। বন দপ্তরে খবর দিয়েছেন আপনারা? হ্যাঁ, খবর দিয়ে পাঠাইছে। কোথা থেকে সাপটা এসছে কি মনে করছেন? আমি তো স্যার রাস্তাতে এসে দেখলাম, তো এখন কোথা থেকে এসে কি করে বলবো। বৃষ্টির জন্য কি জঙ্গল থেকে লোকালয়ে চলে এসছে? অবশ্যই স্যার এরকমই ধারণা হবে যে এসছে জঙ্গল থেকে। সাপটা উদ্ধার করা হয়েছে আমাদের বনকর্মীদের পক্ষ থেকে। ওটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন বেসিক্যালি। তো এটা মূলত যে অমৃতপাড়া মানে সোনামুখী রেঞ্জের দামোদর নদী সংলগ্ন এরিয়া, মোটামুটি দামোদর নদীর 1 কিলোমিটারের ভিতর থেকেই সাপটা উদ্ধার করা হয়েছে। ইন্ডিয়ান রক পাইথন মোটামুটি 10 থেকে 12 কিলো ওয়েট আছে এটার, এবং অ্যাপ্রক্স 9 ফিট মোটামুটি এটার লেন্থ আছে, মধ্যবয়স্ক। এবারে ব্যাপার এটা মোটামুটি এরা ধানা জমি এবং গভীর জঙ্গল তো অবশ্যই বিভিন্ন ধানা জমি, মার্শিল্যান্ড, এসব জায়গায় এরা মোটামুটি থাকতে পছন্দ করে। তো সেই হিসেবেই এরা খুব সম্ভবত অনেক ক্ষেত্রেই ইঁদুর বা স্মল ম্যামালস এটা ধরতেই খুব সম্ভবত ওটা ওখানে গিয়েছিল সাপটা। তো যথারীতি ওখানে স্থানীয় মানুষের নজরে পড়ে এবং আমাদের খবর দিলে বনকর্মীরা সেটা সন্ধ্যাবেলা গিয়ে সাপটাকে উদ্ধার করে। তো সাপটা আমরা রেস্কিউ করে রেঞ্জে আনি এবং রেঞ্জের আমরা সমস্ত কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেটাকে আমাদের চূড়ামণিপুর, সোনামুখী রেঞ্জের আন্ডারে চূড়ামণিপুর, তার কিছুটা পরে যে ঘন জঙ্গল আছে সেখানে আমরা যথারীতি রিলিজ করে দিই তার নিজস্ব বসবাসের প্রকৃতি অনুযায়ী। এক্ষেত্রে মূল যেটা বিবেচ্য সেটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন বিন্দুমাত্র বিষধর নয়, এবং আমরা সে সমস্ত ব্যাপারে আমরা সাধারণ যে জনগণ আছে সে ব্যাপারে আমরা রীতিমতো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বন দপ্তরের পক্ষ থেকে, বাঁকুড়া নর্থ ডিভিশন, যে যাতে সাধারণ মানুষ বিষধর ভেবে এই সমস্ত সাপকে মেরে না ফেলে, বা বিষধর হলেও সেটা যেন বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তর সেই বিষধর হোক বা নন ভেনামাস হোক সেটাকে আমরা রেস্কিউ করে জঙ্গলে যাতে রিলিজ করতে পারি সে ব্যাপারে আমরা মাস অ্যাওয়ারনেসেরও ব্যবস্থা করি, এবং সব বন দপ্তর এ ব্যাপারে সদা তৎপর থাকে দিনে বা রাতে।